জ্ঞানেশ্বর বাবু সম্বন্ধে আরো কিছু তথ্য আমাদের জানাবেন, আপনি নামটা বলুন একটু। আমাদের মাননীয় জ্ঞানেশ্বর আশ্রমের ভাইস প্রেসিডেন্ট কিছুক্ষণ আগে সবই তথ্য দিয়েছেন আচার্য জ্ঞানেশ্বর দেবের আপনার সম্বন্ধে। আমি নামটা আরো বলুন। দু একটা, আপনার নামটা বলুন। আমি একটা সাধারণ ঠিক আছে, না অনুরাগী। না অনুরাগী করতেই পারেন। আচ্ছা ঠিক আছে, বলুন। সাধারণ অনুরাগী জ্ঞানেশ্বর দেব উনি 1955 মিস্টার ইন্ডিয়া খেতাব অর্জন করেছিলেন আচ্ছা এবং বর্ধমান রাজার থেকে শুধু তাই নয়, লোকাল গভর্নমেন্ট অর্থাৎ সাংগ্রাইল শ্রী হয়েছিলেন, হাওড়া শ্রী হয়েছিলেন এবং তখন বর্ধমান তখন কি শ্রী যোগ্যের পুরস্কার একদম দেওয়া হতো? একদম একদম আচ্ছা একদম। এবং আপনি নাম শুনে থাকবেন যে এখানকার স্থানীয় মানে তখনকার সময় গোপাল বাবু ওনাকে পুরস্কার তুলে দিয়েছিলেন আচ্ছা এবং বর্ধমান রাজা থেকে উনি তরবারি ওজনটা কত 12 কিলোর মতো হবে, 12 কিলোর মতো হবে, ওটা সোনার তরবারি উপহার পেয়েছিলেন। রূপার তরবারি উনি উপহার পেয়েছিলেন বর্ধমান রাজার থেকে। এবং ওই উনি আসলে উনি সদ্গুরু, তো উনি সম্মান ধরে রাখতেন না। উনি কি করলেন, ওই পুরস্কারটা রাজাকেই ফেরত দিয়েছিলেন, বলেছিলেন যে এটা আপনার কাছে আপনি রেখে দিন। সেটা আমাদের তথ্য প্রমাণ সমেত আমাদের কাছে আছে। আচ্ছা আপনারা যদি দেখতে চান আমরা দেখাতে পারি। এবং এই সমেত ওনার একটা ছবি আমাদের বাবার মূর্তি ঘরে এখনো পর্যন্ত কেশবপুর জামদণ্ড মানে সেন্ট্রাল এটা এখানে আছে, ইউনিটে ছবি সমেত আছে। ওনার ফিগারটা দেখানো হয়েছে এবং আজামুল লম্বিত বাহু এবং প্রায় 6 ফুটের উপরে হাইট, যেটা যে আমাদের শ্রী চৈতন্য দেবের ছিল, হ্যাঁ আজানুলম্বিত বাবু। আজানুলম্বিত বাহু এবং 6 ফুটের উপরে ওনার হাইট ছিল। উনি ছিলেন সদ্গুরু এবং মানে এরপরে আর কি বলবো। কি বলবো, ধন্যবাদ আপনার।